তুই রাগ মায়ের সাথে করিস? তুই কে রে? তুই কি রে? তুই কত নরম ছেলে তুই জানিস? তোর পায়খানার প্রেশার আসছে তুই বলতে পারিস না, এটা কখন বের হয়ে গেছে সেটাও তুই বলতে পারিস না। তুই এটা হাতে নিছিস আর তুই পায়খানা খাচ্ছিস। তোর ওই অবস্থায় তোর নিরাপত্তা দিয়েছিস, তোর ওই অবস্থায় সে তোকে নিরাপত্তা দিয়েছে। তুই এতটাই নরম ছিলি যে তারা ভয় থাকতো যদি তুই ওদের পিঠের নিচে এসে মারা যাস। তোকে 3টা 4টা 5টা কাঁথা দিয়ে এক সাইডে রাখে নাই, তুই যদি পাল্টি গিয়ে পড়ে যাস। নিজেরা স্বামী স্ত্রী একটু কম জায়গায় শুয়েছে, কখনো কখনো মেঝেতে বিছনা করে তোর বাপে শুয়েছে, তোর মা তোকে নিয়ে কাটিয়েছে, তুই যেতে না পারিস। তুই রাগ করিস, তুই কে রে? তোর ছোটবেলাকে তুই বাদ দে রে, তুই তোর ওই ছোটবেলাটাকে বাদ দে যখন তোর মা তোকে এইভাবে ধরছে তোর ভালোর জন্য। তুই খাস না এইভাবে 5 রকমের ডাল দিয়ে 3 রকমের সবজি দিয়ে, তুই খাস না, তোকে এইভাবে জোর করে খাওয়াছে, তুই খাবো না বলতে পারিস না। তুই ওই ছেলে রাগ দেখাস রে, ওই ছেলে রাগ দেখাস তোর মায়ের সাথে। বললো যে 3 ভাই আছে, মায়ের জামা কাপড় ঈদে আমি কিনে দিই, মা অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি নিয়ে যাই। বললাম যে তোর মা যখন তোকে পেটে নিল, তোর মায়ের পেটটাকে তো 4 ভাগ করে নাই যে এই অংশে তুই থাকবি, এই অংশে আসতেই পারবি না, তোর বাকি 3 ভাই আসবে। তুই কেন তোর মাকে এটা মনে করিস না যে তুই মায়ের একমাত্র সন্তান? এই পৃথিবীতে কোনো সন্তান তার মা বাবার কৃতজ্ঞ হওয়া তো ইম্পসিবল। আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়, 10টা রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ, এবং গুনাহ ক্ষমা হয়, মর্যাদা বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ। অনেক কিছু অনেক কিছু। কেমন একজন বেনামাজি মানুষ, সে মনে করে নামাজ না পড়া শুধু নামাজ না পড়া, অথচ আল্লাহর নবী, যে একটু আগে বললাম, আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি তো গুরুত্ব, তুমি মনে করো নামাজ না পড়া, নামাজ না পড়া, ওই যে তুমি খুঁজে পাও না মুসলমান কিভাবে শিরিক করে, এই যে নামাজ না ছাড়লে শিরিক হয়। উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে। এভরিথিং উল্টা। আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম, যত কিছু আল্লাহ তাআলা হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনীহা করি। উনি বলেছে বিয়ে করো 2টা 3টা 4টা পছন্দ মতো তৌফিক অনুযায়ী। আমরা প্রেম করি 2টা 3টা 4টা সিম দিয়ে। আপনি দেখেন, উনি বলছে বিয়ে করো 2টা 3টা 4টা, আমরা করি প্রেম 2টা 3টা 4টা। উনি বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও, তাহলে আমার উম্মত ভারী হবে কিয়ামত, আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট। কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে, আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাবলিশ হয় তারপরে বিয়ে। এভরিথিং উল্টা। উনি বলেছে মেয়েরা মোহর পাবে, আমরা নেই যৌতুক। তুমি দেখছো? একটু চিন্তা করে দেখো না। উনি বলছে দাড়ি রাখো, আমরা কাটি। উনি বলছে নখ কাটো, আমরা নখ এত লম্বা রাখি। তুমি বুঝতেছো না ভাই, আসলে এটা ও নখ রাখার শখ না, জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা, রাসূলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য। ওর জীবনের একটা এইম হয়ে গেছে। এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে, ওর যদি বলা হয় এই দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস, একটা লস দেখাইতে পারবে না। কয়টা লস দেখাইতে পারবে না? একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না। ওর যদি সাইন্টিফিকলি ডাক্তার, আমি তো ডাক্তার না, তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি, আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, 17টা ক্ষতি আছে দাড়ি কাটার। কয়টা ক্ষতি? এর মধ্যে হরমোন কমে যায়। কি কমে যায়? মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে, কারণ দাড়ি থেকে নাকি, দাড়ি যেটা থেকে ওঠে, মানে দাড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না, ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে, মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আমরা তো এত কিছু মনে করে রাখি না, সুন্নাহ হিসেবে রাখি। আলহামদুলিল্লাহ। কি হিসেবে রাখি? হরমোন আর স্কিনের জন্য রাখি না, জান্নাতের জন্য রাখি। আল্লাহ কবুল করুন, আমিন।
আমি যুবক ভাই ও বোনদের বলবো, হারাম থেকে বিরত থেকে বিবাহের যোগ্য করে তোলা নিজেকে। পুরুষ ছেলে নিজেকে এতটুকু যোগ্য করবে, হয় ভদ্রতা, নম্রতা, সভ্যতা, শান্তশিষ্টতা, ইবাদত, আল্লাহ ভীরুতা, যে কেউ ও বিয়ের প্রস্তাব আসলে বলবে যে ছেলে ভালো দেওয়া যায়। মেয়ে নিজেকে এতটাই সংরক্ষিত রাখবে, কেউ যখন হন্য হয়ে খুঁজবে যে একটা ভালো মেয়ে লাগবে, চরিত্রবান মেয়ে লাগবে, সবাই বলছে ওই যে অমুকের একটা মেয়ে আছে, আমরা তেমন কিছু জানি না ওর সম্পর্কে, এই জন্য সে চরিত্রবান। কারণ আসলে তার ব্যাপারে কি ভালো মন্দ কিছু শোনা যায় না, সে আছে এটাও কারো মানে মাথায় নাই, কারণ তাকে সচরাচর দেখা যায় না, তার ব্যাপারে কোনো আজে বাজে শোনা যায় না, আর সে নিজেও ভালো। আমি আমার যুবক যুবতী ভাই বোনদের বলবো, নিজেকে বিবাহের যোগ্য করে তোলো, নারী অথবা পুরুষ, ছেলে অথবা উভয়। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। শোনো, শিরিক যা সম্পর্কে তুমি এখনো বুঝোনি, তোমার রব বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। শোনো নারায়ণগঞ্জের মানুষ, মহিলা এবং পুরুষ, চিরুনি আশ্রাইলে মেয়ের বিয়ে হয়ে যাবে কথা সত্য নয়। এই চিরুনি রবের সাথে ক্ষমতা রাখে না। নারায়ণগঞ্জের মানুষ, তোমার ছোট ছোট কথা তোমার রবের সমকক্ষ করে দেয় মাছি, মশা, মানুষ, হুজুর, মোল্লা, মুন্সিকে। তোমার ছোট ছোট কথা ডাব, নারিকেল, হাঁস, মুরগি, উট, দুম্বা, গরু, ছাগল, এগুলোকে প্রতিপক্ষবাদিত্ব করে দেয় রবের সাথে। নারায়ণগঞ্জের মানুষ, আমাদের পূর্বে একজন বনি ইসরাইলের একজন মানুষ যদি মাছি দেওয়ার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামী করে, তুমি তো উট, দাম্বা, গরু, ছাগল, হাঁস, মুরগি, ডাব, নারিকেল নিয়ে যাও বরকতের আশায় কোথায় কোথায়। নারায়ণগঞ্জের মানুষ, ইত্তাকিল্লাহ। কে তোমাকে কিভাবে দাওয়াত দেয় আমি জানি না, আমি তোমাকে বলছি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। হানাফি থাকতে পারে, শাহাফি থাকতে পারে, মালিকি থাকতে পারে, হাম্বালি থাকতে পারে, চিশতি, সাবেরি, তরিকতি, হাকিকতি, মারিফতি, চরমনায়, আট্রসি, ফুরফুরা, মাইজবান্ডের থাকতে পারে। আমরা রফাইজান করি, ভাই আমাদেরকে জায়গা দিবেন না দেশে? আমরা আমিন বলি, আমরা কি জায়গা পাই না ভাই? ও ভাই, আপনি তো চিশতির কথা বলেন, আব্দুল কাদের জিলানীর কথা বলেন, তরিকতের কথা বলেন, হাকিকত যেটা দেখা, মারিফত যেটা দেখা যায় না, ধ্যানের কথা বলেন। আমরা তো ভাই কোরআনের হাদিসের কথা বলি। আমরা কি খুব খারাপ কথা বলি ভাই? আমরা বলি কুল হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের দলিল দিয়ে কথা বলো, খুব খারাপ কথা বলি বলছি না? আমরা বলি সূরা হাশরে বলেছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, যা নবী দিয়েছে তাই নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা দেয়নি তা নিও না। আমরা খুব খারাপ কথা বলি বলছি না? আপনারা আমাদেরকে যুক্তি দেন, নামাজের পরে মুনাজাত দিলে কি সমস্যা? ভালো কাজ তো, খারাপ না। তো আমরা বলি যে এক রাকাতে 3টে সিজদা দেন, ভালো কাজ, তখন দিবেন? তখন বলবেন নামাজ হবে না কেন? ভালো কাজ তো। আপনারা খালি যুক্তি দিয়ে চলেন, আমরা প্রমাণ খুঁজি। আমরা খুব খারাপ হয়ে গেছি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন। আমি রাফিয়াত করি, আপনি আমাকে ইহুদির দালাল বলেন, কিন্তু আপনি বলেন ইহুদি। কোন ইহুদি লেখা লিখছে? আমি আমিন বলি, শুনেন শুনে আপনি আমাকে ইহুদির দালাল বলেন, অথচ আপনি আজ পর্যন্ত বলেন কোন ইহুদি লেখা লিখছে যে ইহুদি কোন আমি বলছি। আমি তাসাউদে বসে আঙ্গুল নাড়ি, আপনি বলেন আমি ইহুদির দালাল। আজ পর্যন্ত আপনি বলেননি কোন ইহুদির কথা বলতে আমি এটা করতেছি। ওই ইহুদির নাম বলেন, যে ইহুদির কথা বলতে আমি এটা করতেছি। মাদ্রাসা থেকে বের করে দেন, মসজিদ থেকে বের করে দেন, অথচ কোন ইহুদির কথা বলতে করতেছি বললেন না আজ পর্যন্ত। মুসলমান হয়ে মরো ভাই। এই যে আগুনে জ্বলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো। সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো? আমার নিজের গ্যারান্টি আছে, আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি এই দোয়া করি।